নমস্কার, আমি সহেলি। আপনারা দেখছেন সহেলির রান্নাঘর। আজকে বানাবো টমেটো কাতলা। তো টমেটো কাতলা রেসিপিটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্তই দেখুন। আশা করি ভিডিওটা খুব ভালো লাগবে। তো চলুন দেখা যাক কী করে বানাই। তো প্রথমে নিয়ে নিয়েছি এখানে কাতলা মাছের কিছু পিস। তো কাতলা মাছের পিস, একটা পেঁয়াজ, টমেটো, 3টে ছোটো আলু। তো চলুন প্রথমে মাছটা আগে নুন হলুদ মাখিয়ে নিই সুন্দর করে। অল্প করে নুন, সামান্য একটু হলুদ দিয়ে ভালো করে মাছটা মাখিয়ে নেব। তো চলুন ভালো করে মাছটা মাখিয়ে রেখে দিয়ে আগে থেকে একটু, তাহলে ভালো করে মাছটা নুন হলুদ ঢুকে যাবে, মজে যাবে। তো মাছটা মাখানো হয়ে গেছে। দেখুন পিসটা পুরো সলিড, এটা অনেক বড় মাছ, কাতলা মাছটা। তো কড়াই এদিকে গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম মাছ ভাজার জন্য। এবার মাছগুলো এক এক করে ছেড়ে দেবো। এইদিকে মাছটা ভাজা হতে থাক, ওইদিকে ভেজিটেবল কি আছে একটু কেটে নিই চলুন। তো এদিকে আলু, টমেটো, পেঁয়াজ। তো আলুটা প্রথমে কেটে নিচ্ছি। এখানে ছোট ছোট সাইজের আলু নিয়ে নিয়েছি, 3টে, বেশি লাগবে না কারণ মাছটাও বেশি নেই, অল্পই আছে। তো আলুগুলো ভালো করে কেটে নিচ্ছি চলুন। তো আলুগুলো ছাড়ানো হয়ে গেছে, মিডিল থেকে একটা কেটে দুভাগ করে নেবো। আলুগুলো একটু মোটা মোটা হবে আর ভালো লাগবে খেতে এই টমেটো ঝোলের সাথে। টমেটো ঝোল কেন বলছি এটা পরে বুঝতে পারবেন, এখন বলছি না। তো আলুগুলো সব কাটা হয়ে গেছে, এদিকে মাছ একদিকে ফ্রাই হয়ে গেছে, তো উল্টো দিকে পাল্টে দিচ্ছি চলুন। এই মাছটা না প্রচুর ফোটে, বড় মাছ এমনি ফোটে। আমি ভয় করে করে দূর থেকেই উল্টে দেওয়ার চেষ্টা করলাম, মানে প্রচণ্ড পরিমাণে ফুটছিল মাছটা। তো ফ্রাই হয়েই গেছে, ভাবছি আগে মাছটা তুলে নিই, তারপরে বাদবাকি সবজিগুলো কাটা যাবে। তো চলুন মাছটা তুলে নিয়েছি। এবার এইদিকে আলুটা কাটা হয়ে গেছিলো, যা বাদবাকি তেল ছিল কড়াইতে, ওই তেলে আলুটা ছেড়ে দিলাম, একটু সামান্য নুন দিয়ে আলুটা ভাজতে দিই। আলুটা ওদিকে ভাজা হোক, এদিকে পেঁয়াজটা কেটে নিই চলুন। পেঁয়াজটা ঝিরিঝিরি করে কেটে নেবো, বেশি পেঁয়াজ লাগবে না, পেঁয়াজটা একটু বড়ই আছে, তো অল্প পেঁয়াজ দিলেই হয়ে যাবে। অতিরিক্ত তেল মশলা তরকারিতে আমি ব্যবহার করি না, আপনারাও আশা করি ব্যবহার করেন না। বেশি তেল মশলা খাওয়া ভালো না, অল্প মশলায় রান্না করলে টেস্টি হয় রান্না, মানে পরিমাণ বুঝে। যদি বেশি কোয়ান্টিটি হয় তাহলে তো বেশি মশলা একটু দিতেই হবে। চলুন এবার টমেটোটা কেটে নিই পিস পিস করে। পেঁয়াজ তো কাটা হয়ে গেছে, এবার আলু প্রায় ভাজা হয়ে গেছে, চলুন আলুগুলো এবার তুলে নিই। আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, মাছ ভাজা পাত্রেই তুলে নিলাম। এবার দিয়ে দিলাম তেল, ওই মাছ ভাজার তেলে আর একটু তেল, জিরে আর একটু তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়িয়ে ছাড়িয়ে পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেবো। সামান্য নুন দিয়ে দিলাম যাতে পেঁয়াজ নরম হয়ে যায় তাড়াতাড়ি করে। তো লাল লাল করে একটু ভেজে নিই চলুন। তো প্রায় পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো আদা আর রসুন বাটা। এখানে আদা রসুনের কালারটা চেঞ্জ হয়ে গেছে, যেহেতু শিলনোড়া আগে থেকে একটু ভাজা মশলা করেছিলাম, তো ওই শিলেই বেটেছি, তো কালারটা একটু লাল হয়ে গেছে। আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটা, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম 3 চামচ মতো, একটু ঝাল ঝাল মাছের ঝোলে না হলে ভালো হয় না। তো দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে এবার দিয়ে দেবো গুঁড়ো মশলা। হলুদের গুঁড়ো 1.5 চামচ দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো এই 1 চামচ করে, মানে 4 চামচের 1 চামচ করে দিয়ে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি মশলাটা। এবার একটু সামান্য জল দিয়ে কষাবো যাতে মশলাটা পুড়ে না যায়। তো চলুন সামান্য একটু জল দিয়ে দিই, দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। কষিয়ে এবার একটু ফ্যাটানো টক দই দিয়ে দেবো। টক দইটা অপশনাল, চাইলে দিতেও পারেন নাও পারে। দিয়ে ভালো করে একটু নাড়িয়ে নিচ্ছি, কারণ দই দিয়ে বেশিক্ষণ কষাবো না।
দেখুন তেল ছেড়ে গেছে, কত সুন্দর না দেখতে লাগছে। তো এবার বাটি ধোয়া জলটা দিয়ে দেবো, দইয়ের বাটি ধোয়া জলটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে এবার জল দিয়ে দেবো। এবার দিয়ে দেবো আলুগুলো। আলুটা আমি আজকে কষাইনি একসাথে, কারণ কষাতে কষাতে আলু গলেও যাবে, কারণ ভেজে নিয়েছি অর্ধেক। ও এরকমভাবে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, দেখবেন অপূর্ব টেস্ট হয়। টমেটোটাও আমি আগে দিইনি, কেন বললাম যে টমেটোটা পরে দেবো, টমেটোটা এই লাস্টে দেবো, যাতে টমেটোটা একটু গোটা গোটা থাকে আর টকটা খেতে লাগবে, বেশ ভালো লাগবে। এবার স্বাদ মতো নুন দিয়ে এবার ঢেকে দিলাম, যতক্ষণ না আলুটা সেদ্ধ হয়ে আসছে, ঝোলটা ভালো করে ফুটে যায়। টমেটোটা লাস্টে দেবেন, খুব টেস্ট হয় এই রান্নাটা। দেখুন ঝোল ফুটে গেছে, এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। আলু সেদ্ধ হয়ে গেছে, দেখুন টমেটোগুলো কিন্তু গলে যায়নি, গোটা গোটাই থাকবে। দিয়ে ভাজা মাছ দিয়ে দিলাম, দিয়ে মিনিট 5 জোরে জাল দিয়ে ফুটিয়ে নেব। তো ঢেকে রেখেছিলাম 5 মিনিট, ফুটে গেছে। এবার একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেবো আজকের এই টমেটো কাতলা। তো চলুন একটু গরম মশলা দিয়ে দিই, দিয়ে নামিয়ে নিচ্ছি আজকের এই টমেটো কাতলা। আজকের আমার এই টমেটো কাতলা রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন, আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন। দেখুন কত সুন্দর হয়েছে, পুরো লোভনীয় না? গরম ভাতে পরিবেশন করুন এই টমেটো কাতলা, যা লাগবে না অপূর্ব। তো আজকের মতো টাটা, আসছি পরের দিন অন্য কোনো রান্নার ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, ভালো লাগলে একটা লাইক করে দেবেন।